নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই টেক গৌতম ইউটিউব চ্যানেলে। আজকে আমি আলোচনা করব যে আমরা ভিডিও বানানোর সময় কোন কোন ট্যাগসগুলো ইউজ করব। আমরা ইউটিউব বানানোর ক্ষেত্রে অনেকে যারা নতুন ক্রিয়েটার আছো, নিজেরা স্বপ্ন দেখছো যে তোমরাও একদিন সফল ইউটিউবার হবে বা ইউটিউবটিকে প্রফেশন হিসেবে সিলেক্ট করে নেবে। কেউ কেউ ইউটিউবে ট্যাগস ইউজ করছো না, বা কেউ কেউ আছো যারা ট্যাগস ইউজ করছো কিন্তু সেটা মিসপ্লেস হচ্ছে, মানে তোমার ভিডিওটার মধ্যে যে ট্যাগটা দরকার ছিল সেই ট্যাগটা ইউজ না করে তোমরা ভুল ট্যাগস ইউজ করছো। তার কারণে তোমাদের ভিউজ বাড়ছে না, বরঞ্চ কমে যাচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এটা জানবো ট্যাগস কখন এবং কিভাবে ইউজ করব। বন্ধুরা, মনে করো আমি একটা খাওয়ার ভিডিও বানাচ্ছি। আমি মেনে নিলাম আমি মটন বিরিয়ানি বানাচ্ছি। মটন বিরিয়ানির পুরো প্রসেসটা আমি আমার ভিডিওর মধ্যে উপস্থান করে আপলোড করব এবং আপলোড করার সময় ট্যাগস ইউজ করব। তো আমি কি কি ট্যাগস ইউজ করতে পারি তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিতে চাচ্ছি। মটন বিরিয়ানি যে ফুড রিভিউটা আমি আপলোড করলাম সেটাতে কিন্তু আমি অন্য যে কোনো ট্যাগস ইউজ করলে আমার ভিডিওর ভিউজ বাড়বে না। আমার মটন বিরিয়ানি যে ভিডিওটি আমি বানিয়েছি সেটাতে মটন বিরিয়ানি রিলেটেডই ট্যাগস আমাকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি হাউ টু কুক মটন বিরিয়ানি, বা মটন বিরিয়ানি, বা ডেলিসিয়াস মটন বিরিয়ানি, বা দিল্লি স্টাইল মটন বিরিয়ানি, বা ইন্ডিয়ান স্টাইল মটন বিরিয়ানি। সেখানে যদি আমি ভাইরাল, ট্রেন্ডিং, হিলস, মাউন্টেন্স এইসব দিয়ে দিই, বা ফানি এইসব দিয়ে দিই, তাহলে কিন্তু আমার ট্যাগস ইউজ হবে না, বরঞ্চ এই রং ট্যাগস ইউজ করার জন্য আমার ভিডিও মনিটাইজেশন থেকে শুরু করে ভিউজ সম্পূর্ণটাই হ্যাম্পার হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলতে চাইছি ইউটিউবের প্রত্যেকটা অ্যালগোরিদম, যেমন টাইটেল, ট্যাগস, হ্যাশট্যাগ, ডেসক্রিপশন, প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট করে তোমার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন এবং ভিউস আনার ক্ষেত্রে। তো প্রত্যেকটা জিনিসে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যদি ইউটিউব চ্যানেলটিকে প্রফেশন হিসেবে নিই তাহলে কিন্তু আমরা ভুল ট্যাগস ইউজ করতে পারবো না। আমাদেরকে সেই ভিডিও রিলেটেড ট্যাগসই ইউজ করতে হবে। আর ট্যাগস আমরা কোথা থেকে পাবো তার জন্য তোমার ইউটিউব চ্যানেলেই তুমি সেটা পেয়ে যাবে। তুমি মটন বিরিয়ানি বানিয়েছো, তোমাকে কিছু করতে হবে না, জাস্ট তোমার ইউটিউবের যে সার্চ বার অপশন আছে সেখানে মটন লিখে সার্চ করবে, দেখবে নিচে সেই মটন নিয়ে যারা যারা কোশ্চেন করেছে সে রিলেটেড কোশ্চেনগুলো পেয়ে যাবে। সেটা তোমার ট্যাগস হতে পারে, সেইগুলোই ওই রিলেটেড কোয়ারিগুলোই তুমি তোমার ট্যাগসে ইউজ করো। তোমাদেরকে আমি সিওরিটি দিচ্ছি তোমার ট্যাগস কারেক্ট হবে এবং তোমার ভিউজ ইনক্রিজ পাবে। ইউটিউব সার্চ ইঞ্জিনেই আমরা দেখতে পারি যে অডিয়েন্সরা কি কি জিনিস দেখতে পছন্দ করে। এখন আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। এখন আইপিএল চলছে। এখন আমি যদি আইপিএল রিলেটেড কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি এবং সেখানে যদি টেস্ট ম্যাচের ট্যাগস ইউজ করি, তাহলে কি সেটা ভিউজ ইনক্রিজ হবে? একদমই হবে না। আমাকে যে সময় যেটা চলছে সেটার উপরই ট্যাগস ইউজ করতে হবে। আশা করব বন্ধুরা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে ট্যাগস আমরা কিভাবে ইউজ করব। পরবর্তী যে কোনো কোয়ারিজ নিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করো, সেই রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব আপনাদের সাহায্যের সাথে। আশা করব আপনাদেরকে পুরো ইনফরমেশনটি দিতে পেরেছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক বাটনে ক্লিক করে কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।